বিগ ব্রেকিং নিউজ, এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া সকল কোম্পানি বর্তমানে সিম কার্ডের যে রিচার্জ সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছিল। কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ যে এই যে 239 টাকার রিচার্জ, যেটা কিন্তু 299 টাকা করে দেওয়া হয়েছিল, সেই সিম কার্ডের রিচার্জ কিন্তু কমানো হবে, 239 টাকাই থাকবে। তো এই এয়ারটেল, জিও, ভোডাফোন কেন এমন করলো, বা কেন প্রথমে বাড়ালো তারপরে আবার কেন 239 করে দিল, মানুষের কথা এত চিন্তা কেন করলো, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করেই জিও তাদের প্রিপেড প্ল্যানের নতুন মূল্য প্রকাশ করেছে। মোবাইল রিচার্জের খরচ 10 থেকে 25% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে জিও। এরকমভাবে হঠাৎ করে মোবাইল খরচ বেড়ে যাওয়াতে গ্রাহকেরা চিন্তায় পড়ে গিয়েছেন। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত গ্রাহকদের মাথায় হাত পড়েছে। কিন্তু জিও সংস্থা তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি। সেই সমস্ত প্ল্যানে শুধু কিছু সুবিধা কম করা হয়েছে, অর্থাৎ ভ্যালিডিটি মূলত কম করা হয়েছে। আসুন এই রিচার্জ প্ল্যানগুলি সম্বন্ধে দেখে নেওয়া যাক। আমরা যদি দেখি সবথেকে মোস্ট পপুলার প্যাক যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে 239 টাকা। এই 239 টাকার রিচার্জটা বর্তমান প্রাইস কিন্তু 299 টাকা করা হয়েছে। কিন্তু আপনারা চাইলে এই যে 299 টাকার বদলে 239 টাকাও কিন্তু রিচার্জ করতে পারেন। দেখুন এখানে কি বলা হয়েছে, এই রিচার্জ প্ল্যানটি অনেকেই ব্যবহার করতেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি বর্তমানে 22 দিন রাখা হয়েছে। এই প্ল্যানটিতে 100টি SMS, দৈনিক 1.5 GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। তবে আনলিমিটেড 5G অফার এই রিচার্জের সাথে পাওয়া যাবে না। তাহলে কি হলো, আপনারা 139 টাকায় রিচার্জ করতে পারবেন, কিন্তু আপনাদের ভ্যালিডিটি দেখুন কমিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু জিও চালাকি করছে, অর্থাৎ 299 টাকার রিচার্জ আপনি না করলে আপনারা 239 টাকায় রিচার্জ করুন, কিন্তু আপনারা 28 দিনের জায়গায় পাবেন কতদিন, 22 দিন। তারপরে যদি আমরা পরের প্যাকটা দেখে নিই, পরের প্যাকটা দেখতে পাচ্ছেন 666 টাকার প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি জিও গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তবে এই প্ল্যানটি ভ্যালিডিটি 84 দিন পর্যন্ত ছিল, কিন্তু বর্তমানে এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি কম করে 70 দিন পর্যন্ত করা হয়েছে। তবে এই প্ল্যানটির বাকি সুবিধাগুলি একই রয়েছে। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 1.5 GB ডেটা এবং 100টি SMS পেয়ে যাবেন গ্রাহকেরা। কিন্তু এই প্ল্যানটিতে আনলিমিটেড 5G অফার বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন প্ল্যান অনুযায়ী যে সমস্ত রিচার্জ প্ল্যানে 2 GB বা তার বেশি ডেটা রয়েছে সেক্ষেত্রেই মিলবে আনলিমিটেড 5G অফার। তবে যে সমস্ত গ্রাহকরা 3 তারিখের জুলাইয়ের 3 তারিখের আগে প্ল্যানটি রিচার্জ করেছিলেন তারা কিন্তু আনলিমিটেড যেটা 5G হয় সেটা কিন্তু পাবেন। এবং তারপরে যদি আমরা দেখি 719 টাকার যে রিচার্জ, সেটা জিও গ্রাহকদের কাছে এই রিচার্জ প্ল্যানটি বেশ জনপ্রিয় অর্জন করেছিল। তবে নতুন প্ল্যান অনুযায়ী এই রিচার্জের বোনাস ডেটা এবং ভ্যালিডিটির ক্ষেত্রে তফাৎ রয়েছে। এই রিচার্জ প্ল্যানটিতে 100টি SMS, দৈনিক 2 GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা রয়েছে। তবে এই রিচার্জ প্ল্যানটিতে ভ্যালিডিটি কিন্তু 70 দিন পর্যন্ত রাখা হয়েছে। এই রিচার্জ প্ল্যানটিতে কোনো বোনাস ডেটার অফার নেই, তবে আনলিমিটেড 5G অফার এই প্ল্যানটিতে কিন্তু গ্রাহকেরা পেয়ে যাবেন। এবং যদি আমরা দেখি 749 টাকার যে রিচার্জ, সেটা এই রিচার্জ প্ল্যানটির দামের কোনো হেরফের করেনি জিও সংস্থা। তবে এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। এই প্ল্যানটিতে আগে 90 দিন পর্যন্ত ভ্যালিডিটি পাওয়া যেত, তবে এখন ভ্যালিডিটি কমিয়ে 72 দিন পর্যন্ত করা হয়েছে। এই রিচার্জ প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক 2 GB ডেটা এবং 100টি SMS সুবিধা গ্রাহকেরা পেয়ে যাবেন। এছাড়াও আনলিমিটেড 5G অফার এবং 20 GB বোনাস ডেটার অফার পাওয়া যাবে। যাদের ইন্টারনেটের প্রয়োজন বেশি হয় তাদের কাছে এই রিচার্জ প্ল্যানটি বেশ আকর্ষণীয়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, এই যে জিও রয়েছে টাকা
কিন্তু কমিয়ে দিয়েছে। অর্থাৎ ধরুন 299 টাকার রিচার্জ আপনারা দেখুন 239 টাকাই করতে পারছেন, মানে আগে যে রিচার্জটা করতেন সেই রিচার্জটাই কিন্তু পাচ্ছেন, কিন্তু আপনাদের ভ্যালিডিটিটা কমিয়ে দিয়েছে। মানে অনেক মানুষ আছে যে 239 টাকা রিচার্জ করতো, তারা হয়তো 239 টাকায় রিচার্জ করতে চাইবে, কিন্তু কি হচ্ছে 299 টাকা হলে দেখা যাচ্ছে অনেকে রিচার্জ করতে চাচ্ছে না। সেক্ষেত্রে চালাকি করে কি করা হয়েছে, 239 টাকায় আপনি রিচার্জ করুন, কিন্তু আপনার ভ্যালিডিটিটা কমিয়ে দেওয়া হয়েছে। আগে 28 দিন দেওয়া হতো, এখন 22 দিন করে দেওয়া হয়েছে। অর্থাৎ গড়ে পড়তায় কিন্তু আপনি 299 টাকায় রিচার্জ করছেন, কারণ দিনটা কমিয়ে দিয়েছে, টাকাটা কম রয়েছে। আবার যদি টাকাটা 299 দেন সেক্ষেত্রে 28 দিন পেয়ে যাচ্ছেন। তাহলে বুঝতে পারছেন টাকা আপনাকে একই দিতে হচ্ছে, সে আপনি ভেঙে ভেঙে দিন আর একবারে দিন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু আপনারা চাইলে এই 239 টাকার রিচার্জ শুধুমাত্র প্রথম রিচার্জ হিসাবে 108 টাকায় করতে পারবেন, এবং আপনারা চাইলে এই 239 টাকা না দিয়ে 186 টাকা বা 187 টাকা দিয়ে 187 টাকা দিলে আপনারা কিন্তু পার ডে 2 জিবি ডেটার প্ল্যান কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের কিভাবে রিচার্জ করতে হবে, কোথা থেকে রিচার্জ করতে হবে, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা সেই আগের ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে 299 টাকার রিচার্জ আপনারা কিভাবে কিন্তু 108 টাকায় পেয়ে যাবেন, বা 299 টাকার রিচার্জ বা 239 টাকার রিচার্জ যেটা ছিল সেটা কিন্তু আপনারা মান্থলি 186 এবং 187 টাকায় পেয়ে যাবেন। তো কিভাবে কি করতে হবে আগের ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন, আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।